হ্যালো ফ্রেন্ডস, আজকে একটি খুবই সুন্দর দেখো রাউন্ড ম্যাট তৈরি করব। প্রথমে একটি ম্যাজিক্যাল রিং আমি তৈরি করে নিচ্ছি। এই ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে দেখো কুরুশের সাহায্যে একটি ঘর তুলে নিয়েছি। এবারে দেখো প্রথমে 3টি চেন তৈরি করব। তিনটি চেন করে নেওয়ার পরে ডবল কুরুশ করছি। একটি ডবল ক্রুশ করব, একটি চেন তৈরি করব। এইভাবে মোট 11টি ডবল ক্রুশ করব। আর শুরুতেই যে চেনটি করেছিলাম তাকে একটি ডবল ক্রুশের সমান ধরে নিতে হবে। তাহলে মোট 12টি ডবল ক্রুশ আমার এখানে করতে হয়েছে। তাহলে শুরুতেই আমি এখানে 12টি ডবল ক্রুশ করে নিয়েছি। প্রত্যেকটি ডবল ক্রুশের মাঝখানে একটি করে চেন তৈরি করে নিতে হবে। দেখো এখানে আমার 12টি ডবল ক্রুশ তৈরি করা হয়ে গেছে। একবার গুনে দেখিয়ে দিচ্ছি। এখানে মোট 12টি ডবল ক্রুশ হয়েছে। এবারে শেষে একটি চেন তৈরি করে নিচ্ছি এবং এখানে যে প্রথমে 3টি চেন করেছিলাম সেইখানে এসে 2 নাম্বার চেনে আমি আমার সেলাইটাকে অ্যাড করে নেব বা জয়েন্ট করে নেব। দেখো 2 নাম্বার চেনে আমি আমার সেলাইটাকে জয়েন্ট করে নিচ্ছি। এটা আমার প্রথম রাউন্ড শেষ হলো। এবারে দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে। শুরুতেই 2টি চেন তৈরি করে নিচ্ছি। এবারে খুব ভালো করে দেখো, প্রত্যেকটি চেনের মধ্যে আমি 2বার করে ডবল ক্রুশ করব এবং সঙ্গে একটি চেন তৈরি করতে হবে। একটু ক্লোজ করে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটি চেনে 2বার করে আমি ডবল ক্রুশ করছি এবং 2বার ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে একটি চেন। এইভাবে আমি 2বার সেলাই করে নিয়েছি। আরও 10 বার আমি সেলাই করে নেব। মোট এখানে 12 বার একই জায়গায় 2বার করে ডবল ক্রুশ করব, সঙ্গে একটি চেন। এইভাবে আমি দ্বিতীয় রাউন্ডটিকে শেষ করব। দেখো পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম। এবার আমি একটি চেন তৈরি করে নিয়ে এখানে যে 2টি চেন শুরুতেই করেছিলাম সেই সেকেন্ড চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি। এবারে থার্ড রো আমার চালু করলাম বা শুরু হলো থার্ড রো। শুরুতেই 2টি চেন করে নিয়েছি।
এবারে নিচে যে ডবল ক্রুশ করেছিলাম সেই সেকেন্ড ডবল ক্রুশের মাথাতে এসে যে চেনটি আছে সেখানে একই জায়গায় দুবার ডবল ক্রুশ করছি, অর্থাৎ 3টি এখানে ডবল ক্রুশ হলো, তারপরে একটি চেন। আবারও খুব ভালো করে দেখো, প্রথম যে ডবল ক্রুশটি করা আছে সেইখানে দেখো এই চেনের মধ্যে একবার ডবল ক্রুশ করছি, তারপরে যে ডবল ক্রুশটি রয়েছে তার চেনের মাথায় দেখো দুবার ডবল ক্রুশ করছি, অর্থাৎ থার্ড রাউন্ডে এসে দেখো এখানে 3টি করে ডবল ক্রুশ হচ্ছে, সঙ্গে একটি চেন। আরও একবার দেখিয়ে দিচ্ছি, প্রথমে একটি ডবল ক্রুশ, তারপর একই জায়গায় দুবার ডবল ক্রুশ, সঙ্গে একটি চেন। এইভাবে থার্ড রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। প্রথমে একটি ডবল ক্রুশ, পরের চেনে একই জায়গায় দুবার ডবল ক্রুশ, তারপরে একটি চেন। এইভাবে থার্ড রাউন্ড আমি শেষ করেছি। এবারে দেখো থার্ড রাউন্ডে এসে আমি জয়েন্ট করব, একটি চেন, শুরুতেই যে 2টি চেন করেছিলাম সেকেন্ড চেনের মাথায় আমি জয়েন্ট করে নিচ্ছি, আবারও 2টি চেন, নিচে 3টি ডবল ক্রুশ হলো, সেকেন্ড ডবল ক্রুশের মাথায় একটি সিঙ্গেল ডবল ক্রুশ করব, 3 নাম্বার যে ডবল ক্রুশের মাথায় একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব, অর্থাৎ শুরুতেই এখানে 4টি ডবল ক্রুশ হলো, তারপরে একটি চেন, প্রথম রাউন্ড একটি করে, দ্বিতীয় রাউন্ডে 2টি করে ডবল ক্রুশ হয়েছে, তৃতীয় রাউন্ডে 3টে করে ডবল ক্রুশ হয়েছে, চতুর্থ রাউন্ডে 4টে করে ডবল ক্রুশ হচ্ছে। প্রত্যেকটা লেভেলে একটি করে ডবল ক্রুশ বাড়বে। ঠিক চেন যেখানে হয়েছে চেনের ওপরে দেখো আবার একটি চেন হবে, চেনটি ছেড়ে প্রথম যে ডবল ক্রুশটা দেখা যাচ্ছে সেই ডবল ক্রুশের চেনের মধ্যে একটি ডবল ক্রুশ হলো, পরেরটি আবারও একবার ডবল ক্রুশ হলো, এর পরের যে ডবল ক্রুশের জায়গা আছে একই জায়গায় দুবার ডবল ক্রুশ করব, তাহলে এখানে 4টে ডবল ক্রুশ হলো এবং একটি চেন তৈরি করতে হবে। এইভাবে চতুর্থ রাউন্ড শেষ করব, পঞ্চম রাউন্ডেও ঠিক একই রকম হবে। শেষে একটি করে, শেষের ঘরটি 2টি ডবল ক্রুশ করতে হবে প্রত্যেক লেভেলেই। চতুর্থ লেভেলে দেখো 4টে ডবল ক্রুশ হলো, যখন 5 নাম্বার রাউন্ড হবে তখন 5টি হবে, 6 নাম্বারে 6টি, 7 নাম্বারে 7টি, এইভাবে করে প্রত্যেক রাউন্ডে একটি করে ডবল ক্রুশ করে বাড়িয়ে নিতে হবে। দেখো দ্বিতীয় চেনে আমি জয়েন্ট করছি, 4 নাম্বার রাউন্ড শেষ হলো, 5 নাম্বার রাউন্ডটা আমি দেখিয়ে দিচ্ছি। শুরুতেই দেখো 2টি চেন আমি তৈরি করে নিয়েছি, একটি ডবল ক্রুশের সমান এটাকে ধরা হচ্ছে, এরপরে দ্বিতীয় ডবল ক্রুশ যেখানে করা আছে তার চেনের ওপরে আবারও একটি ডবল ক্রুশ করছি, পরেরটিতে আবারও একটি ডবল ক্রুশ করব। দেখো নিচে 4টি ছিল, 4টি ডবল ক্রুশ আমার হয়ে গেল। 4 নাম্বার ডবল ক্রুশের মাথায় এসে 2টি ডবল ক্রুশ করলে এখানে আমার 5টি ডবল ক্রুশ হলো, সঙ্গে একটি চেন। এটি আমার পঞ্চম রাউন্ড।
এইভাবে 6 নাম্বার রাউন্ড এবং 7 নাম্বার রাউন্ড আমি কমপ্লিট করেছি। দেখো 7 নাম্বার রাউন্ড আমি চলে এসেছি। 7 নাম্বার রাউন্ডে এসে কি করছি, একটি চেন তৈরি করেছি, তারপরে একবার ডবল ক্রুশ করলাম, আবারও একবার ডবল ক্রুশ করলাম, আবার একবার ডবল ক্রুশ করলাম 3টি, আর একবার করলাম, এটি 4টি ডবল ক্রুশ হলো। এবার 5টি ডবল ক্রুশ হলো। 6 নাম্বার ডবল ক্রুশে এসে আমি একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব, তাহলে মোট 7টি ডবল ক্রুশ হয়ে গেল। একটি চেন এবং 2 নাম্বার চেনে আমি জয়েন্ট করে নিচ্ছি। 2টি চেন করলাম। 8 নাম্বার রাউন্ডটা একটু ভালো করে লক্ষ্য করবে। 2টি চেন, একটি ডবল ক্রুশ, আবারও ডবল ক্রুশ, এইভাবে 6টি ডবল ক্রুশের মাথায় 6টি ডবল ক্রুশ করে নেব। 7 নাম্বার ডবল ক্রুশে এসে একই জায়গায় 2টি ডবল ক্রুশ করব, তাহলে মোট 8টি ডবল ক্রুশ হবে। এখানে 8টি ডবল ক্রুশ আছে। এবারে 2টি চেন করব। আবারও দেখো একটি একটি করে ডবল ক্রুশ করছি। 1টি, 2টি, 3, 4, 5, 6, 7 নাম্বার ডবল ক্রুশের মাথায় এসে একই জায়গায় আমি 2বার ডবল ক্রুশ করব, তাহলে 8টি ডবল ক্রুশ হবে এবং সঙ্গে 2টি চেন। এইভাবে 8 নাম্বার রাউন্ড আমি কমপ্লিট করব। দুটি চেন করছি এবং এখানেও 2টি চেনের আমি জয়েন করে নিচ্ছি। আবারও 2টি চেন। এবারে 9 নাম্বার রাউন্ড হচ্ছে। 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7বার ডবল ক্রুশ হয়ে যাওয়ার পরে দেখো 8 নাম্বার ডবল ক্রুশের মাথায় একই জায়গায় 2বার আমি ডবল ক্রুশ করব, তাহলে এখানে আমার 9টি ডবল ক্রুশ হলো। এবারে 2টি চেন। আবারও দেখো 1 বার, 2, 3, 4, 5, 6, 7, 8 নাম্বার ডবল ক্রুশের মাথায় 2বার ডবল ক্রুশ করব, তাহলে আমার 9টি ডবল ক্রুশ হবে, সঙ্গে 2টি চেন। এইভাবে 9 নাম্বার রাউন্ড শেষ করব। দেখো 2টি চেন তৈরি করতে হবে এবং শুরুতে যে 2টি চেন করেছিলাম সেই 2 নাম্বার চেনে এসে জয়েন্ট করে দিলাম। এবারে একটু অন্যরকমভাবে হবে। 10 নাম্বার রাউন্ডে এসে দেখো কি করছি। শুরুতেই 2টি চেন, 2টি চেনকে একটি ডবল ক্রুশ ধরে নিচ্ছি। এবারে প্রত্যেকটি চেনের পেছনের দিকে এসে ডবল ক্রুশ করব। 1 বার, 2 বার, 3, 4, 5, 6, 7। দেখো প্রথমে 2টি চেন করেছিলাম, এবারে লাস্টের ঘরটায় এসে একই জায়গায় 2বার ডবল ক্রুশ করছি। মোট এখানে 10টি ডবল ক্রুশ আছে। এবার আর চেন করব না। 2টি চেন ছিল, সেই 2টি চেনের মধ্যেও দেখো একটি একটি করে আমি 2বার ডবল ক্রুশ করে নিয়েছি। মোট এখানে 12টি ডবল ক্রুশ হলো। আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখো 1টি, 2টি,
3 4 5 6 7 8 9 নম্বরে এসে একই জায়গায় দুবার ডবল ক্রুশ করব, তাহলে আমার 10 বার ডবল ক্রুশ হলো। এবার দুটি চেন ছিল, দুটি চেনে দুটি ডবল ক্রুশ করব, তাহলে মোট 12টি ডবল ক্রুশ হয়ে গেল। এইভাবে 10 নম্বর রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। দশ নম্বর রাউন্ডের এন্ড দেখো কি করছি। দুটি চেনের মধ্যে দেখো চেনের পেছনের সুতোতে আমি সেলাই করেছি। এবারে শুরুতে যে দুটি চেন তৈরি করেছিলাম সেকেন্ড চেনের মধ্যে আমি জয়েন্ট করে নিচ্ছি। এবারে পাশের চেনে আমি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এবারে 4টি চেন তৈরি করব। দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করব। আবারও 4টি চেন, দুটি চেন ছেড়ে 3 নাম্বার চেনে জয়েন্ট করব। এইভাবে পুরো রাউন্ডটাই ওয়ার্ক করতে হবে। আবারও দেখো দুটি ছেড়ে 3 নাম্বার চেনে আমি জয়েন্ট করছি, 4টি চেন। এইভাবে পুরো রাউন্ডটাকে আমি কমপ্লিট করে তারপর আবার দেখাচ্ছি তোমাদের। এবারে শুরুতে যেখানে শুরু করেছিলাম সেখানে এসে জয়েন্ট করে দিলাম। এবারে দেখো চেনের মাঝখানে একটি সিঙ্গেল ক্রুশ করলাম, তারপরে একটি চেন করলাম, এটিকে একবার একটি ডবল ক্রুশ ধরে নিলাম, তারপরে 6টি ডবল ক্রুশ করব এবং শুরুর যে চেন করেছিলাম সেটাকে একটি ধরে নেব। মোট 7টি ডবল ক্রুশ হলো এখানে। এখানে 7টি ডবল ক্রুশ হলো। পাশের চেনে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন্ট করলাম। এবারে আবারও পাশের চেনে চলে যাবে, পাশের লুপে গিয়ে একই জায়গায় 7 বার ডবল ক্রুশ করব। এটি আমার 12 নাম্বার রাউন্ড। পাশের চেনে সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন্ট করছি, আবারও 7টি ডবল ক্রুশ করব। পুরো রাউন্ডটা কমপ্লিট করে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো রাউন্ড আমার কমপ্লিট করা হয়ে গেল।
এবারে পাশের লুপে সিঙ্গেল ক্রুশ করে জয়েন্ট করছি এবং শুরুতে যে একটি চেন করেছিলাম, সিঙ্গেল ক্রুশ করার পরে একটি চেন করেছিলাম, সেই চেনে এসে জয়েন্ট করছি। তেরো নাম্বার রাউন্ডটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো, প্রথমে 4টি চেনে সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। এবারে 5টি চেন তৈরি করলাম। 5টি চেন তৈরি করার পর এখানে 7টি ডবল ক্রুশ ছিল। 2টি ডবল ক্রুশ ছেড়ে 3 নাম্বার ডবল ক্রুশের ওপরের চেনে একবার সিঙ্গেল ক্রুশ করলাম, পাশেরটায় আরও একবার সিঙ্গেল ক্রুশ করলাম এবং আরও একবার সিঙ্গেল ক্রুশ করতে হবে। 3টি ঘরে 3বার সিঙ্গেল ক্রুশ করলাম। আবারও 5টি চেন, এবারে 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার ডবল ক্রুশের ওপরে সিঙ্গেল ক্রুশ করছি। 3 নাম্বারের ওপরে, 4 নাম্বারের ওপরে এবং 5 নাম্বারের ওপরে সিঙ্গেল ক্রুশ করলাম। আবারও 5টি চেন। এইভাবে 13 নাম্বার রাউন্ডটাকে শেষ করতে হবে। 2টি ছেড়ে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ, 4 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ, 5 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ, তারপরে 5টি চেন, পাঁচটি চেন, আবারও 2টি চেন ছেড়ে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ, 4 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ, 5 নাম্বার চেনে সিঙ্গেল ক্রুশ এবং আবারও 5টি চেন। এইভাবে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। তাহলে 13 নাম্বার রাউন্ড কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো, ডিজাইনটা এরকম লাগছে দেখতে। এবারে 5টি চেন, এবং শুরুতে যে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেখানে জয়েন্ট করলাম। তারপরে মাঝখানের ঘরটিতে একটি সিঙ্গেল ক্রুশ করে লুপে চলে গেলাম। লুপে বড় লুপটায় গিয়ে 5 বার ডবল ক্রুশ করলাম। আবারও 5টি চেন তৈরি করব এবং 5 নাম্বার ডবল ক্রুশের মাথায় এটা জয়েন্ট করে দেব। আবারও 5টি ডবল ক্রুশ করব। এবারে এই যে 3টে সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই 3 নাম্বারের অর্থাৎ দ্বিতীয় সিঙ্গেল ক্রুশে জয়েন্ট করব এবং পাশের লুপে আবারও 5 বার ডবল ক্রুশ করতে হবে। এবারে 5টি চেন তৈরি করব। 5 নাম্বার ডবল ক্রুশের সঙ্গে জয়েন করতে হবে, তারপর আবার 5 বার ডবল ক্রুশ করব। দেখো, মাঝখানে সিঙ্গেল ক্রুশ যেখানে করেছিলাম সেখানে জয়েন্ট করলাম। এটি 14তম রাউন্ড। এই 14 নাম্বার রাউন্ড কমপ্লিট করে সম্পূর্ণ ডিজাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
5টি ডবল ক্রুশ, পাঁচটি চেন, 5 নাম্বার ডবল ক্রুশের মাথায় জয়েন্ট, আবারও 5 বার ডবল ক্রুশ, এবং যেখানে শুরু করেছিলাম সেখানে এসে জয়েন্ট করে দিলাম। আমার ওয়ার্ক এখানে কমপ্লিট হলো। এবারে শুরুতে দেখো এটা সোজা দিকটা, উল্টো দিকে দেখো এই যে শুরুতে যে সুতোটা কিছুটা এক্সট্রা ছিল তাকে কুরুশ কাটার সাহায্যেই একটু হিডেড করে দেব। বাড়তি অংশ আমি কেটে আলাদা করে দিলাম। ঠিক একই রকমভাবে এন্ডিংয়ের যে সুতোটা এক্সট্রা রয়েছে তাকেও আমি হাইড করে দিচ্ছি। এবারে দেখো সম্পূর্ণ কাজটি দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।